হ্যালো এভরিওয়ান, কথা ধারাবাহিকের আজকের পর্বে দেখবেন মা আনন্দের কৃপায় কথার জ্ঞান ফিরে এলে ডাক্তার এসে চেক করে আর এভিকে বলে বিপদ কেটে গেছে, চিন্তা করার কিছু নেই, জ্ঞান তো ফিরে এসছে। এরপর এভি বাড়িতে ফোন করে তার পিপিকে বলে যে বাড়িতে সকলকে বলে দাও কথার জ্ঞান ফিরে গেছে, আর সবাই মা আনন্দের জয় জয়কার করে। তারপর এভি কথার কাছে গিয়ে বলে কথা চোখ খোল, দেখ আমায় দেখতে পাচ্ছিস, তুই আমাকে ফাঁকি দিয়ে চলে যেতে চাইছিলি তাই না? তখন কথা বলে যেতে আর দিলেন কোথায়, ফিরিয়ে আনলেন তো। এরপরে এভি যখন কথার দিকে ভাবুক চোখে তাকিয়ে থাকে, কথা কাঁদতে শুরু করে দেয়, আর কথা কান্না দেখে এভি তার চোখের জল মুছিয়ে দেয় আর তার অনেক যত্ন করতে থাকে। এরপরে আপনারা দেখবেন বাড়িতে সবাই সাজগোজ করে অপেক্ষা করতে থাকে কথার জন্য, কারণ তারা ঘট বিসর্জন করেনি। কথা এসে অঞ্জলি দেবে, তারপরে ঘট বিসর্জন হবে। কিন্তু কথাকে এভি ছাড়ছেই না দেখে সবাই টিজ করে, ছোটকা বিশেষ করে। আর এদিকে জুনি কাঁদতে থাকে। তারপরে কর্তা দিদা বলে ওকে নিয়ে যাও, শাড়িটা আগে বদলে আসুক। তারপরে কথা বলে আমি আগে মা আনন্দীকে প্রণাম করি, তারপরে তো যার জন্য আজকে আমি বেঁচে আছি, আমি ফিরে এলাম। তারপর কথা প্রণাম করতে গিয়ে দেখে যে মা আনন্দের কাছে তার করমচা গাছ আছে, আর করমচা গাছটা অনেক বেড়ে উঠেছে, ফল ফুল পাতায় ভর্তি। তখন ছোটকা বলে তোমার পাচক মশাই অনেক যত্ন করে আগলে রেখেছিল। তারপরে কথা চেঞ্জ করে আসে আর সবাই মিলে মা আনন্দের পুষ্পাঞ্জলি দেয়, কিন্তু পুষ্পাঞ্জলি দেওয়ার সময় কথার হাতে লাগে, সে ফুলটা কিছুতেই মায়ের কাছে দিতে পারে না। তখন এভি এসে সেই ফুলটা নিয়ে কথার কপালে ছুঁয়ে দেয় আর মা আনন্দের কাছে দেয়। এদিকে কথা মনে মনে বলে আপনি আমার জন্য যা করেছেন তা আমি জন্ম জন্মান্তরেও ভুলব না। কিন্তু বাড়ির সকলের বাধা থাকা সত্ত্বেও কথা ওই হাত নিয়েই আরতি করতে যেতে চায়, কিন্তু না পারলে এভি এসে হেল্প করে। তারা দুজন মিলে মা আনন্দের আরতি করে। তারপরে প্রদীপের তাপটা একবার কথা এভির কপালে ছুঁয়ে দেয়, তারপরে এভি আবার কথার কপালে ছুঁয়ে দেয়, এবং দুজনের এই একে অপরের যত্ন ভালোবাসা দেখে সবাই অবাক চোখে তাকিয়ে থাকে। মা আনন্দে একটা ফুলও দেয়, সবাই খুব খুশি হয়। কিন্তু কথা বলে ঘট বিসর্জনে আমি পার্টিসিপেট করব, কিন্তু এইচওএফ বারণ করে। তখন এভি বলে এতদিনে এইচওএফ একটা ঠিক কথা বলেছে। তখন স্যান্ডি বলে এইচওএফ মাঝে মধ্যে ঠিক কথাই বলে, আসলে আজকে কথা বৌদিকে নিয়ে বলেছে তো তাই তোর ভালো লাগছে। এরপর সময় হয়ে গেলে এভি ওষুধ নিয়ে আসে আর কথাকে অনেক যত্ন সহকারে ওষুধ খাইয়ে দেয়, যেটা দেখে সবাই খুশি হয় যে নতুন এভিকে তারা দেখছে। এরপর সবাই মিলে নাচ গানের আয়োজন করে এবং কথাকে চেয়ারেই রাখে। এভি ডান্স করে, বাড়ির প্রত্যেকে মানে কায়দা কানুনের মেম্বাররা খুব নাচ গান করে এবং নাচ গান হই হুল্লোড়ের সাথে তারা মা আনন্দের মানে ঘট বিসর্জনের জন্য বেরোয়। কিন্তু কথাকে খুশি দেখে এভি আবার দিবা স্বপ্ন দেখতে থাকে যে সে গান গাইছে এবং কথা সুস্থ হয়ে গেছে এবং কথাও নাচ করছে। কিন্তু এরই মধ্যে ফোন আসে পুলিশ ডিপার্টমেন্ট থেকে, আর তারা একটা ক্লুয়ের ব্যাপারে জানতে পেরে পুলিশের অফিসে যায়। সেখানে অফিসার বলে যে ওই গুলিটা কোন দোকান থেকে পাওয়া গেছে সেটা জানা গেছে। তখন এভি বলে মৃত্যুর মুখ থেকে আমি কথাকে ফিরিয়ে এনেছি, আর যারা তার এই অবস্থা করেছে তাদের আমি কিছুতেই ছাড়বো না। এদিকে অঙ্কিত বলে কথা কিন্তু তোকে অনেক ভালোবাসে ব্রো, আর তোর কাছ থেকে ভালোবাসাটাই আশা করে। এদিকে এভি মনে করে যে ও আই লাভ ইউ বলার পরই কথা চোখ খুলেছিল, তাই সে ভাবে কথা যদি আমায় পরে জিজ্ঞাসা করে আমি কি বলবো। এদিকে আগামী পর্বে দেখবেন কথা রান্নাঘরে আছে দেখে এভি খুব রাগ করে আর সবার সামনেই তাকে কোলে তুলে নিয়ে চলে যায় ঘরে। তারপরে বাড়ির প্রত্যেকে নতুন একটা অবতার দেখতে পাবেন, বিশেষ করে কায়দা কানুন, কারণ তারা কে কথাকে গুলি করেছে সেটা জানতে চায়, কিন্তু কর্তা দাদু তাদেরকে ধরে নেয়। তো বন্ধুরা, এই ধরনের আরও আপডেট জানতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দি ভিডিও। থ্যাংক ইউ।